করেছে। উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে আমার মতন একটা নিরীহ সাধারণ মেয়ের অসহায়তার সুযোগ নিয়েছেন। ধর্মাবতার, আমার স্বামী আর 5 জনের মতন নয়, তাদের থেকে অনেক আলাদা। না হলে শুধুমাত্র আমার স্বামীকে বিশ্বাস করে খোকন সাঁতরার মতন একটা মানুষের মন পরিবর্তন হতে পারে না। হরি বল, হরি বল। নবদ্বীপের অনেক মানুষ আমার স্বামীকে ভালোবাসে, আর সেই জন্যে আমার স্বামীর অনেক অনেক শত্রু তৈরি হয়েছে, আর তারাই আমার স্বামীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাই যারা আপনার স্বামীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন এবং তারাই যে মীরা দেবীকে প্ররোচনা দিয়ে আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনার জন্য বাধ্য করেছেন, মানে আপনি যেটা মিন করছেন তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? না, হয়তো আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই ঠিকই, তবে ধর্ম অবতার, না হলে আপনিই বলুন না। এতদিন ধরে মীরাদি আমাদের বাড়িতে তো রয়েছে, সেই ছোট থেকে, জবে থেকে ওর স্বামী ওকে পরিত্যাগ করে চলে গেছে, সেই থেকে আমাদের বাড়ির মন্দিরের সেবাই। এতদিন ধরে গোড়াদা গোড়াদা বলে গোড়াদাকে চোখে হারাতো, কিন্তু যেই আমার স্বামীর কথায় ওই খোকন সাঁতরা বদলে গেল, আমার স্বামীকে গুরু বলে মেনে নিল, তখনই কিছু মানুষের স্বার্থে আঘাত লাগলো। যেই খোকন সাঁতরা কল্পতরু হয়ে নিজের সমস্ত অস্থাবর সম্পত্তি গরিব মানুষদের মধ্যে বিলাতে শুরু করলো, তখনই অনেকের ভাড়ারের টান পড়লো, আর তখনই মীরাদি আমার স্বামীর এগেনস্টে এরকম একটা বাজে বদনাম দিয়ে বসলো। এই টাইমলাইনটা কেমন ম্যাচ করে যাচ্ছে না ধর্মাবতার? শুনুন ম্যাডাম, পুরুষ মানুষের বিকৃত কামনা জেগে ওঠার জন্য কোনো টাইমলাইনের প্রয়োজন হয় না। এত বছর তিনি যে মীরা দেবীকে অন্য চোখে দেখে আসেননি, সাহসের অভাবে তিনি যে তার মনস্কামনা চরিতার্থ করতে পারেননি, এবার ভয়কে জয় করে সেই বিকৃত কাজটাই যে করে ফেলেছেন, এমনটা যে হয়নি তার কি প্রমাণ আছে আপনার কাছে? তাই তো? হ্যাঁ তাই। একই একই আপনি আমার পেন নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যালো ম্যাডাম, ম্যাডাম একই অসভ্যতা, একই একই। ঠিক কি করতে চাইছে দিদি? এই মেয়েটার মাথায় কি যে মাঝে মাঝে খ্যাপ ওঠে কে জানে। এটা কি করছে ও? বাঁচাও! বাঁচাও আমায়! বাঁচাও! বাঁচাও আমায়! ধর্মাবতার! ধর্মাবতার! এই গাঙ্গুলি বাবু আমাকে ঘরে একা পেয়ে আমার সাথে অসভ্যতা করেছে। উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে আমার মতন একটা নিরীহ সাধারণ মেয়ের অসহায়তার সুযোগ নিয়েছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা! মিথ্যে কথা? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি মিথ্যে কথা বলছি? আমার বয়ানই তো সবচেয়ে বড় প্রমাণ যে আমি যা বলছি একেবারে সত্যি কথা বলছি। আপনি সত্যি সত্যি ভয়কে জয় করে আপনার বিকৃত কামনাকে চরিতার্থ করেছেন। মানেটা কি? উনি তো ওই ঘরে ঢুকেই বেরিয়ে এসেছেন। এত কম সময়ের মধ্যে আমি কি করে ওনার সঙ্গে অসভ্যতামি করবো? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। ধর্মাবতার, আপনি আমাকে ক্ষমা করবেন, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার স্বামীর সাথে সেদিনকে এই ঘটনাটাই ঘটেছিল, সেটাই আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলাম, যেটা এতক্ষণে আদালতে কেউ বুঝতে চাইছিল না।